পাহারা দেই আমরা মন্দির, ওরা আমাদের মসজিদ ভাঙতে চায়। আমরা শোকাহত, আমাদের এক ভাইকে আমরা গতকাল হারিয়েছি। আগামীকাল আমার একটা প্রোগ্রাম ছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। খুব একটা ভালো কিন্তু আমরা বলতে পারছি না। আমরা কথা বললেই তো অনেকের গায়ে লাগে, লাগলে কি করার? 16 বছরই কথা ছাড়ি নাই, এখন তো প্রশ্নই আসে না। 2014 সাল পাবনার হার্ড পয়েন্ট দই বাজার, কোনো দোষ ছিল না আমার, রাসূলের সিরাত নিয়ে কথা বলছি, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই মাহফিল কমিটির সেক্রেটারিকে উপস্থিত সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। 3 দিন পরে এত কিছু করার পরে সেখানে একটা মামলা হলো, সেই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। এরকম করে অসংখ্য কোরআনের মাহফিল তারা বন্ধ রেখেছিল। চট্টগ্রামের প্যারেড ময়দান এবার চালু হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমি সেখানে ভাঙ্গাচোরা একদিন আছি। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ বন্ধ ছিল 16 বছর, এবার ওপেন হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু রক্তাক্ত করতে চাচ্ছে, আবার দেশকে অস্থির করতে চাচ্ছে একটা কুচক্রী মহল। আসতে বলবেন না, সেই কুচক্রী মহল এখনো আছে না নাই? আছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, পাহারা দেই আমরা মন্দির, ওরা আমাদের মসজিদ ভাঙতে চায়, ঠিক কিনা? আমরা ধৈর্যের জ্ঞান শিখেছি একজন মানুষের কাছ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শোকাহত, আমাদের এক ভাইকে আমরা গতকাল হারিয়েছি। চট্টগ্রামে তাকে ছুরিকাঘাত করে নির্মম পাশবিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে। উনি একজন মুসলিমদের আইনজীবী ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় একত্রিত হয়েছি সে সময়টা যদিও আমাদের কিছু অনুকূল। আগামীকাল আমার একটা প্রোগ্রাম ছিল, মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। খুব একটা ভালো কিন্তু আমরা বলতে পারছি না, কিছু কারণ আছে। এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কত বছর বলেন তো? 53 বছর। এর মধ্যে কেউ এই দেশ শাসন করেছেন 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়া কয়েক বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল, তাদের ধর্মের নামে ইসলামও ছিল, এবং তারা নির্বাচনের আগ দিয়ে বলেছেন কেউ কেউ মদিনার সনদে আমরা দেশ চালাবো, অনেক কিছুই বলেছেন, বহু ধোঁকাবাজি তারা দিয়েছেন। 53 বছরের সবগুলোকে আমার দেখা শেষ, আর দেখতে চাই না। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি বান্দা দুনিয়াকে কোরআন দিয়ে সাজিয়ে নেয়, এই সাজানো জীবনের ফলাফল হবে আখিরাতে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সাজাতে হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সাজাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে, কোরআনটাকে নামাজে মানতে চান কিন্তু সমাজে মানতে দেন না, জানো না? আছে না নাই? আচ্ছা, এখানে বড় প্রবলেম। এটা হচ্ছে মুনাফিক চক্র। ওদেরকে বোঝা কঠিন। এই মহল আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওরা ইসলামটা কি নিজের মতো করে মানতে চায়, নামাজ পড়বে, রোজা রাখবে, টাকা আছে, হজে যাবে, মসজিদ মাদ্রাসা বানাবে, মাহফিলও করবে। কিন্তু যখন বলা হবে মদের দোকান বন্ধ,
সুদের কারবার বন্ধ, জেনার লাইসেন্স চলবে না, পর্দার পরিবেশ আনতে হবে, সুদ ঘুষ চলবে না, এই জাতীয় কথা বললে পরে ওরা বলে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো কি সম্ভব নাকি বন্ধ করা? বিভিন্ন আজে বাজে কথা বলে, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, দুনিয়ার জিন্দেগিতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও তোমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ইসলামটাকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি। আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আংশিক মানার নাম মুসলিম নয়। প্রকৃত মুসলিম হলো সামিআনা ওয়া আতা'না وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দেশে ইসলামী দল আছে না নাই? আবার ইসলাম ছাড়া দলও আছে না নাই? কোন দলটা মজবুত? কোন? কি কথা কি বুঝতেছেন? আমার কথা বললি তো অনেকের গায়ে লাগে। লাগলে কি করা? 16 বছরই কথা ছাড়ি নাই, এখন তো প্রশ্নই আসে না।